চীনা অস্ত্রে ভারত পাকিস্তান আকাশযুদ্ধের ভারসাম্য বদলাচ্ছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দ্য ইকোনমিস্ট জানিয়েছে, ভারতের বিরুদ্ধে আকাশযুদ্ধে চীনা অস্ত্র ব্যবহার করে একটি নতুন নজির স্থাপন করেছে পাকিস্তান। গত 7ই মে পাকিস্তানের দাবি অনুযায়ী তারা চীনের তৈরি অত্যাধুনিক J-10C যুদ্ধবিমান এবং PL-15 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের 3টি ফরাসি নির্মিত রাফায়েল এবং 2টি পুরনো রুশ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। প্রায় 1 ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে অংশ নেয় দুই দেশের মোট 114টি যুদ্ধবিমান এবং তা সম্পূর্ণরূপে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা দৃষ্টির বাইরে পরিচালিত হয়। ভারতের পক্ষ থেকে সরাসরি এই দাবি অস্বীকার করা হয়নি, তবে জানানো হয়েছে যে সব পাইলট নিরাপদে আছেন এবং পাকিস্তানের কয়েকটি উচ্চ প্রযুক্তির বিমান গুলি করে নামানো হয়েছে, যদিও পাকিস্তান তা অস্বীকার করে বলেছে কেবল একটি বিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্লেষকদের মতে এই সংঘর্ষ দুই দেশের মধ্যকার প্রযুক্তিগত ভারসাম্য সম্পর্কে একটি নতুন ধারণা দিচ্ছে। আগে থেকেই পাকিস্তানের কাছে চীনা অস্ত্র থাকলেও এই প্রথমবারের মতো J-10C ও PL-15 এর মতো আধুনিক প্রযুক্তি সরাসরি রণক্ষেত্রে ব্যবহৃত হলো। বিশেষজ্ঞরা বলছে এটি রাফায়েলের জন্য প্রথম বাস্তব ক্ষয়ক্ষতির ঘটনা। চীনের পক্ষ থেকে সরাসরি কিছু বলা না হলেও 12ই মে প্রকাশিত চায়না স্পেস নিউজ এর বলা হয়েছে, পাকিস্তান একটি উন্নত ব্যবস্থা ব্যবহার করছে যাতে আকাশ প্রতিরক্ষা রাডার দিয়ে লক্ষ্য চিহ্নিত করে এবং তা থেকে অন্য যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র ছুড়ে টার্গেট ধ্বংস করে। এতে চীনা সরঞ্জামের নাম উল্লেখ না করা হলেও পাকিস্তানের কাছে থাকা চীনা রাডার ও প্রতিরক্ষা প্রযুক্তির সম্ভাব্য ব্যবহারের ইঙ্গিত পাওয়া যায়। ভারত অবশ্য বলছে তারা সেই প্রযুক্তি ব্যাহত করতে পেরেছে। এদিকে এই সংঘর্ষ শুধু দক্ষিণ এশিয়ার নয়, আন্তর্জাতিক সামরিক কৌশলেও প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ভারতের পক্ষে রাফায়েলের মতো উন্নত যুদ্ধবিমান কেনা ছিল একটি কৌশলগত সিদ্ধান্ত। গত দশকে তারা 62টি রাফায়েল কিনেছে এবং আরও কেনার চিন্তা করছে। বিপরীতে পাকিস্তান 2007 সাল থেকে চীনের সঙ্গে মিলে 150টি JF-17 তৈরি করেছে এবং 2022 সালের পর 20টি J-10C সংগ্রহ করেছে। J-10C চীন নিজেও ব্যবহার করে, বিশেষত তাইওয়ান ঘিরে উত্তেজনার সময়। ফলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোতেও এই ঘটনার প্রভাব পৌঁছাতে পারে। এমনকি চীনের যুদ্ধবিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠানের শেয়ার মূল্য বেড়েছে এই ঘটনার পর। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই সংঘর্ষে পাকিস্তান এগিয়ে থাকলেও তা যে J-10C রাফায়েল বা পশ্চিমা যুদ্ধবিমানের তুলনায় শ্রেষ্ঠ তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এই ঘটনা প্রবাহ একদিকে যেমন দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রকে নতুন করে চিন্তায় ফেলেছে, অন্যদিকে আন্তর্জাতিক সামরিক শক্তিগুলো বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ভারত পাকিস্তানের মধ্যে টেকনোলজির দৌড় এখন আর শুধু আঞ্চলিক বাস্তবতা নয়, এটি চীন যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতার একটি সম্প্রসারিত প্রেক্ষাপটও প্রবেশ করেছে। ভবিষ্যতের সামরিক পরিকল্পনা এবং প্রতিরক্ষা বিনিয়োগের ক্ষেত্রে এই সংঘর্ষ হতে পারে এক নতুন মাইলফলক।